আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির অভিযোগে চাঞ্চল্য, আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। আবার শিরোনামে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল। অভিযোগ যেন পিছু ছাড়ছে না এই হাসপাতালকে কেন্দ্র করে। চিকিৎসায় অবহেলা, নৈরাজ্য, দুর্ব্যবহার পর এবার শিশু চুরির অভিযোগে তোলপাড় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। অনেকেই অভিযোগ করছেন এই হাসপাতাল এখন আরজিকর হাসপাতালের থেকেও খারাপ। একই সঙ্গে আরামবাগ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শিশুর মা ও অন্যান্য রোগীর আত্মীয় স্বজন কে কি বলছেন শুনুন। আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। প্রত্যেকটা ডিটেইলস মানে সবকিছু করছেন, সবকিছু। একটা মা আসছে, তার ফ্যামিলি আসছে, আর উনাটা আমাদের হচ্ছে জাসমিনা বেগম, আর উনি সাহানারা নামে সই করছে, কিন্তু উনি মাসি বলে সই করছেন। উনার তো সবকিছু ডাক্তার বাবুদের আর নার্সদের সবকিছু তো যাচাই করার দরকার ছিল। অবশ্যই বাচ্চা বেঁচে থাকুক আর মরে যাক, তাহলে ওনারা তো যাচাই করবেন। ওনারা যাচাই ভাজাই কিছু করেনি, ওনারা ওনাদেরকে দিয়ে দিয়েছে। যখন বাচ্চাটার ওনাদের তো মতো করে যেটা বলছেন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, তখন আপনাদের পেশেন্টের কাছে জাসমিনা বেগমের কাছে কেউ ছিল না? ছিল ছিল, বলছে ওনাদেরকে বলেনি না, ওরা বলেনি, বলছে হয়তো ইনি শোনেনি, কিন্তু যিনি ছিল ওখানে ওনার মা বলছে না অ্যানাউন্সমেন্ট করেনি বলে। আমি তখন গেছি যে সবার বাড়ি মানে বাচ্চার নাম ডাকছে, আমার বাড়ির কেন বাচ্চার নাম ডাকেনি। তখন ওনার মা যেতে যখন সন্দেহ হতে তখন বলছে যে আপনি রাত্রির বেলা তো বাচ্চা নিয়ে চলে গেছেন। মনে হচ্ছে হ্যাঁ আমার বাচ্চা চুরি হয়েছে, আমাদের জীবন্ত বাচ্চা চাই, আর আমাদের বাচ্চা আমাদের হাতে তুলে দিন। উনি আমার যা হয়, আমার বৌমা হয়, এটা বাবা হয়। সোমবারে ভোরবেলা ভর্তি হয়েছে, এবারে আপনারা ভর্তি করেছিলেন? হ্যাঁ, এই ছেলে আর এই বউ ভর্তি করেছে। আমি বাচ্চা সোমবারে রাত্রিরে জাসমিনা বেগমের এটা প্রথম বাচ্চা না, 3 নম্বর বাচ্চা। 3 নম্বর বাচ্চা? 3 নম্বর বাচ্চা। কি বাচ্চা হয়েছিল? ছেলে। হ্যাঁ, এখানে কিছু না কিছু হতে আছে। বাচ্চাকে সুস্থ অবস্থায় দেখেছিলেন? হ্যাঁ, আমি মঙ্গলবারে কালকে বাড়ি গেছি, সোমবারে রাত্রিরে আমি বাচ্চা দেখেছি। ভেতর আমাকে ডেকেছিল, আমি দেখেছি বাচ্চা। দেখে যাওয়ার পর আমি সারাদিন ছিল,
আমি 5টার সময় এখান থেকে বাড়ি গেছি, বৌমার মা এসেছে রেখে দিয়ে আমি বাড়ি গেছি। আমি আজকে ফোন করে জানছি বলছে বাচ্চা ঠিক আছে। আর তারপরে দুপুরবেলা শুনছি বাচ্চা মারা গেছে। তারপরে বলছে বাচ্চা ওনারা নিয়ে চলে গেছে, বাচ্চা নিয়ে চলে গেছে, ওনারা বাচ্চাকে চুরি হয়ে গেছে। কোনো কি রহস্য মনে হচ্ছে এর মধ্যে? রহস্য সেই জন্য আরম্ভ করে এসেছে। হ্যাঁ, আমি থানায় একজন এসেছি। আপনারা অভিযোগ জানাবেন, লিখিত অভিযোগ জানাবেন। জানবো, আমরা মিডিয়াও ডাকবো। আমি এইটাই হ্যাঁ, সেলিমা বিবি। আমি বাড়ি কোথায়? বালিগড়ি, তারকেশ্বর বালিগড়ি। আমার মনে হচ্ছে চুরি হয়ে গেছে ওইখানে। আপনার বাচ্চা চুরি হয়ে গেছে? ওই যাই হোক একই হবে। কবে ভর্তি করেছিলেন আপনার ওয়াইফকে? সোমবার। আপনি আর আপনার বৌদি দুজন মিলে ভর্তি করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। বাচ্চা যখন হয়েছে আপনি জানতেন? হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ, আপনি নিজে দেখেছেন? হ্যাঁ দেখেছি। হ্যাঁ, হ্যাঁ ছেলে। এটা 3 নম্বর। 3 নম্বর। হ্যাঁ, আমার নাম মতি খান। মতি খান, বালিগড়ি। কি করেন আপনি? আমি ওই কুকুর পরিষ্কার করি যখন। মানে খেটে খান? হ্যাঁ, কি নামটা কি বললেন আপনি? মতি খান। দাদা কি ঘটেছে এখানে, কি ঘটেছে? এদের হচ্ছে বাচ্চা চুরি হয়ে গেছে হসপিটাল থেকে, আরামবাগ মেডিকেল কলেজ থেকে, মেডিকেল হসপিটাল। আর এখানে এমনই পজিশন, ডাক্তারদের সঙ্গে কথা বলতে গেলে ওদের রাগ, খাবার দিতে গেলে গেটম্যানদের রাগ, হ্যাঁ, তারপরে কিছু ড্রেসিং করতে গেলেও মানুষে এমন করবে, খেয়ে করবে। আগের বারে আমার সঙ্গে ঝগড়া হয়ে গেল এই গেটম্যানের সঙ্গে। আচ্ছা। আর মিতালি দিকে আমাদের পুরসুরতে মিতালি দি বলতে কোন মিতালি? মিতালি বাগ, যে এমপি। আচ্ছা, আরামবাগের সাংসদ। হ্যাঁ, আমাকে জানে, আমার সব ফোন নাম্বার সব আছে। আগের বারে এই ডিসেম্বর মাসেই আমি বলেছিলাম যে দিদি দেখুন এখানে যা পজিশন চলছে, আরজি কলের বাড়া হয়ে গেছে, সব পাল্টালে সব। এই যে একটা বিষয় বলছে শিশু চুরি হয়ে গেছে, মানে কিরকম এই শিশু চুরিটা কি বিষয়টা যদি এই ডাক্তাররাই করবে আর এই গেটম্যানটাই করবে, তো এরা ছাড়া কে করবে? শিশু চুরি বলতে কি নবজাত শিশু? মানে পাল্টাই হয়ে গেছে না চুরি হয়েছে? কি চুরি হয়ে গেছে? মানে কিভাবে ঘটলো, কোথাকার শিশু বা কিভাবে ওইটা হয়েছে? এনাদের বাড়ি তারকেশ্বর বাগবাড়িতে বাড়ি, যাদের শিশু চুরি হয়ে গেছে। আচ্ছা, তারকেশ্বর থানা। কবে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে হয় 3-4 আগে মনে হয় ভর্তি হয়েছে। আচ্ছা, তারপরে? আর আজকে হঠাৎ বলছে আমাদের বাচ্চা চুরি হয়ে গেছে। আচ্ছা, শিশু বাড়ির লোকের অভিযোগ। হ্যাঁ হ্যাঁ। তো এখন কি পুলিশ এসছে? এখানে পুলিশ কোনো চাপও দেয় না, সব তো এক হয়ে গেছে। এখন কি আরামবাগ থানার পুলিশ আসছে এখানেতে? এসেছে, কিন্তু কিছুই কাজ হয়নি। কিছুই কাজ হয় না। আমার একটাই বক্তব্য, মানুষের সেবা যত্ন যদি আমাদের পশ্চিমবাংলার লোক যদি না পায়, তাহলে এই হসপিটাল বন্ধ করে দেওয়া ভালো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে সব এই গেটম্যান থেকে সব পাল্টাই করতে হবে, নাহলে আরজি কলের বাড়া হয়ে গেছে। এইটা কি একটা মানে বিরাট অভিযোগ না যে শিশু চুরি মানে একটা বিরাট অভিযোগ, মারাত্মক অভিযোগ? বা আমার মারাত্মক শিশুকে কেউ যদি চুরি করে নিয়ে চলে যায় তো আমি তাকে গুলি করে মেরে দেবো, আমি সেরকমই ছেলে স্যার। যদি আমার যদি এইটা ঘটতো, ও পুরো জানিয়ে মেরে দিতেন আমি তাকে। আপনার নাম? মহিদুল। বাড়ি আমাদের পুরসুরো থানা। পুরসুরো থানা। সব ঠিকানা পুরসুরো, পোস্ট অফিস হচ্ছে, গ্রাম হচ্ছে, জেল, সব আমাদের পুরসুরো। আর যে ঘটনাটা ঘটেছে এটা এই আরামবাগ মেডিকেল কলেজে ঘটেছে। এর আগেও বহু কিছু ঘটেছে। একটা রুগীকে ধরো গেটে কিছু ফ্যাসিলিটি, জল বলো আর বলো দিতে গেলেও এই গেটম্যানদের প্রবলেম, তারপরে ওই দিকের প্রবলেম। আরজি কলের ভাড়া হয়ে গেছে, বাজের জায়গা হয়ে গেছে একদম। এই রুগী না ভর্তি করে বরঞ্চ এখানে গরু ছাগল ভর্তি করলে তাও এটা ট্রিটমেন্ট করতে পারবে না। এটা কি সত্যি পরিবর্তনের প্রয়োজন? সত্যি করে বলছি, পরিবর্তনের প্রয়োজন আছে। এদেরকে সব পাল্টাতে হবে, এর নিচু থেকে ওপর থেকে না পাল্টালে এর উন্নয়ন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।